নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আলু পটলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। এর জন্য আগে থেকে ভালো করে ধুয়ে তারপর হালকা করে একটু খোসাটা ছাড়িয়ে একটু ট্যারচাভাবে পটল কেটে নিয়েছি 300 গ্রাম। আর এখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু, তবে আপনারা আলু পটলের পরিমাণটা কম বা বেশি করে নিতে পারেন। আর এখানে কিন্তু আলুটাও কাটার পরে ভালো করে ধুয়ে নিয়েছি। আলু আর পটল দুটোই কিন্তু ভালো করে ধোয়া আছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু করে লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটা মাখিয়ে এই আলু পটলটাকে অন্ততপক্ষে 5 মিনিট রেস্টে রাখতে হবে। তবে আমি এখানে 10 মিনিট মতো লবণ হলুদ মাখিয়ে এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। এতে করে এটা ভাজার সময় কিন্তু ভীষণ ভালো একটা কালার আসবে আর ভীষণ ভালো লাগে খেতে বন্ধুরা। তো এবার ভালো করে লবণ হলুদটা আমি এখানে মাখিয়ে নিলাম। তো এবার এটাকে রেস্টে রেখে দিচ্ছি। তো চলুন আমি কি মশলা নিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ, কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি, অল্প একটু বাদাম, আর এখানে নিয়েছি আদা, রসুন আর একটা ছোট সাইজের টমেটো। এবার এগুলোকে খুব সামান্য একটু জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে এক সাইডে রেখে দেবো। তো এদিকে প্রায় 10 মিনিট পর এখানে একটা কড়াই চাপিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। এই তেলেই কিন্তু সম্পূর্ণ রান্নাটা আমার হয়ে যাবে। তো এখানে আমি সাদা তেলে রান্না করছি, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন। তো তেলটা খুব ভালো করে ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা আলুটাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে একটু লালচে কালার করে ভেজে নিতে হবে। এতে করে আলুটাও কিন্তু এখানে 40% মতো সেদ্ধ হয়ে যাবে আর আলুটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এইভাবে একবার হলেও আমার মতো করে আলু পটলের রেসিপিটা বানিয়ে দেখবেন বন্ধুরা, একদম কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো আলু পটলেরই স্বাদ পাবেন। তো এখানে আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর কিন্তু এর থেকে বেশি ভাজবো না। দেখুন সুন্দর একটা লালচে কালার চলে এসেছে। তো এখন আলুটাকে তেল ঝরিয়ে তুলে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার যেমন ভালো লাগে, আপনাদের সুন্দর সুন্দর কমেন্টেই কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। যে বাকি তেলটা আছে এই তেলের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি পটলটা যেহেতু আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, তাই পটলটা থেকে কিন্তু একটু জল ছাড়বে। প্রথমে গ্যাসের ফ্লেমটা হাই রেখে কিছুক্ষণের জন্য একটু নাড়াচাড়া করে দেবো। তো পটলটা কিন্তু এভাবে লবণ হলুদ মাখিয়ে রেখে ভাজবেন, তো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর পটলের পুরো খোসাটা না তুলে একটু একটু খোসা রেখে পটলটা কাটলে কিন্তু পটলটা একদম নেতিয়ে যায় না। খুব বেশি খোসাটা তুলে দিলে কিন্তু পটলটা একদমই নরম হয়ে যায়, তখন কিন্তু খেতে ভালো লাগে না। তো কিছুক্ষণ একটু হাই ফ্লেমে রেখে নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি এখন লো টু মিডিয়ামে করে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য একটু রেখে দিয়েছিলাম। তো মাঝে একবার ঢাকাটা খুলে কিন্তু আমি নেড়ে চেড়ে দিয়েছিলাম। তো পটলের একটা দিক কিন্তু ভাজা হয়ে গেছে, তো আর একটা দিকও দেখুন একটু নাড়াচাড়া করতে করতে সুন্দর একটা কালার চলে আসবে। তো পটলটা একটু ভেজে এই রান্নাটা করলে কিন্তু ভীষণই ভালো লাগে। তো এখন দেখুন পটলটা কিন্তু ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে এসেছে। এর থেকে কিন্তু আমি আর বেশি ভাজবো না। এবার এই পটলটাকেও তেল থেকে তুলে নেব। বন্ধুরা, আজকে যারা প্রথমবার আমার চ্যানেলটিতে এসেছেন, আমার রেসিপি সামান্য হলেও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ফোড়ন। এর মধ্যে দিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, হাফ চামচ জিরে, হাফ চামচ মুড়ি, আর দিয়েছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এখানে একটা ছোট সাইজের পেঁয়াজকে সরু সরু লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছিলাম। তো সেই পেঁয়াজটা দিয়েও একটু হালকা করে পেঁয়াজটা ভেজে নেব। অবশ্যই করে কিন্তু বন্ধুরা ফোড়নে জিরের সঙ্গে মৌরিটা অ্যাড করবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। একবার হলেও এরকমভাবে আপনারা বানিয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। তো এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এর থেকে বেশি কিন্তু পেঁয়াজটা ভাজবো না, পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। আর এই মশলার মধ্যে যেহেতু বাদাম দেওয়া আছে, তাই মশলাটা কিন্তু অনবরত নাড়াচাড়া করে নিতে হবে, না হলে কিন্তু তলায় ধরে যেতে পারে। তো গ্যাসের ফ্লেমটা এখন একদম লোতে করে দিয়েছি। তো লোতে দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু এর মধ্যে টমেটো অ্যাড করা আছে, তাই লবণটা এই সময় কিন্তু অ্যাড করে দিতে হবে। তো আমি দেখুন এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, তবে লবণটা বুঝে ব্যবহার করবেন। আলু আর পটল ভাজার সময় কিন্তু এখানে আমরা লবণ অ্যাড করেছি। দিয়ে দিলাম
পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ আর হলুদটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষাবেন ততই কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে সুন্দর করে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে এই রান্নাটা করবেন, দেখবেন এই একটা পদ দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। এখন দেখুন মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করলাম না, যেহেতু আমি লঙ্কা বেটে ব্যবহার করেছি। মশলার বাটিটা ধোয়া সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা তলায় ধরে না যায়। তো আবারও গুঁড়ো মশলা দিয়ে একটু সুন্দর করে এটাকে আমাদেরকে কষিয়ে নিতে হবে। তো এখন মশলাটাকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু একটু কষিয়ে নিতে হবে। এরপর এর টেস্টটা আরও দ্বিগুণ বাড়ানোর জন্য আমি এর মধ্যে একটা সিক্রেট জিনিস দিয়ে দেবো, যার জন্য এর টেস্ট হবে দুর্দান্ত বন্ধুরা। তো সেটা হলো দুধের সর। আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম থাকে আপনারা 2 চামচ এখানে ফ্রেশ ক্রিম অ্যাড করতে পারেন। আমি এখানে একটু দুধের সর ভালো করে একটু ফেটিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম। 2 চামচ আমি এখানে দুধের সর দিয়ে দিয়েছি। হাতের কাছে থাকলে কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, খেতে কিন্তু অসাধারণ হবে, রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে। তো দুধের সরটা দেওয়ার পর ভালো করে আবারও একটু কষিয়ে নিতে হবে। তো কষাতে কষাতে দেখবেন এর থেকে কিন্তু সুন্দরভাবে তেল ছেড়ে যাবে। তো এখন আমি এটা কষাতে কষাতে এর মধ্যে আলুটা অ্যাড করে দিচ্ছি, যাতে করে আলুটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর আলুর মধ্যে মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে ঢুকে যেতে পারে। তো আলুটা দিয়ে আবারও ভালো করে একটু আমি কষিয়ে নিলাম। আর দেখুন মশলা থেকে কত সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে মশলাটা থেকে কতটা সুন্দরভাবে তেল ছেড়েছে। তো আলুটা দিয়ে আমি 1 মিনিট মতো কিন্তু একটু কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো ভেজে রাখা পটলটা। তো পটলটা দিয়েও ভালো করে কষিয়ে নেবো। যেহেতু মশলাটা একটু শুকনো শুকনো হয়ে গেছিলো, মশলাটা যাতে তলায় ধরে না যায়, তাই সামান্য একটু 2 চামচ মতো জল এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। তো জল দিয়ে আবারও ভালো করে আমি একটু কষিয়ে নিলাম। আগেই বলেছি যতটা ভালোভাবে কষাবেন ততই কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। তো এখন আমি এটাকে ঢাকা দিয়ে 1 মিনিট মতো লো ফ্লেমে রেখে দেবো। তো 1 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি, আর দেখুন কতটা সুন্দরভাবে মশলা থেকে তেল ছাড়তে লেগেছে। মশলাটা কিন্তু একদম আমাদের কষানো রেডি হয়ে গেছে, আর কতটা সুন্দর কালার এসেছে দেখুন বন্ধুরা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি ছোটো বাটির 1 বাটি জল আমি এখানে অ্যাড করেছি, তবে অবশ্যই কিন্তু জলটা গরম জল দিতে হবে, ঠান্ডা জল কিন্তু এখানে ব্যবহার করবেন না। তো এবার ভালো করে জলটা দিয়ে আবারও একটু জলটাকে এর মধ্যে একটু মিশিয়ে দিলাম। এই সময় একটু লবণটা চেক করে নেবেন, যদি লবণের প্রয়োজন হয় আপনারা কিন্তু এখানে লবণ অ্যাড করতে পারেন। আর আমি একটুখানি চিনি অ্যাড করলাম, এতে মিষ্টি হবে না কিন্তু টেস্টটার ব্যালেন্স হবে। আর লবণটা একটু আমার কম হয়েছিল, তাই সামান্য একটু লবণ আমি অ্যাড করে দিলাম। তো চিনি আর লবণটা আবারও ভালো করে এই তরকারির মধ্যে মিশিয়ে দিলাম। তো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটাকে ঢাকা দিয়ে আবারও 1 মিনিট মতো রান্না করে নিয়েছি। এখন কিন্তু রেসিপিটা আমাদের একদমই রেডি হয়ে গেছে। আর দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে, আর ওপর থেকে কিন্তু কতটা সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। সব শেষে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা শাহি গরম মশলা, ওই 1/2 চামচ মতো শাহি গরম মশলা অ্যাড করে দিলাম। এরপর গরম মশলাটাকে খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। যদি আপনাদের হাতের কাছে ধনেপাতা থাকে আপনারা কিন্তু এই পর্যায়ে ধনেপাতাটাও অ্যাড করতে পারেন। আমি কিন্তু আর ঘি অ্যাড করলাম না, আপনারা চাইলে এখানে একটু ঘিও দিয়ে দিতে পারেন। আর এখানে দেখুন আলু আর পটল দুটোই কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। তো এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। গরম গরম ভাত, রুটি, পোলাও কিংবা ফ্রাইড রাইস সবের সঙ্গে কিন্তু খেতে এটা দুর্দান্ত লাগে। একবার হলেও কিন্তু এই রেসিপিটা বন্ধুরা ট্রাই করে দেখতে পারেন। তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা শেয়ার আমাকে কিন্তু অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।